আমি সমস্ত ফাইল আজকে আপনাদেরকে দেখাবো। আমি আসলে কথা বলতে পারতেছি না, আমার শরীর কাঁপতেছে, আমি অসুস্থ, তারপরেও বলতে হচ্ছে। আমি কেমনে আপনাদেরকে বোঝাবো, কেমনে বললে বুঝবেন? আমি জানি যে কোনো মুহূর্তে হয়তো আল্লাহ তাআলা আমাকে ডেকে নিতে পারেন, কারণ আমার যে রিপোর্টগুলো আছে কোনো স্বাভাবিক রিপোর্ট না এগুলা। আমার হায়াত কতটুকু আছে আমি জানি না, তবে শরীরের কন্ডিশন বলে হয়তো আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে হয়তো বেশি দিন রাখবেন না। আপনাদের কি একটু মায়া লাগে না ভাই? একটু মায়া লাগে না যে এই মানুষটা বারবার করে আমাদেরকে বলে বুঝায় যে ভাই আমাদেরকে একটু সময় দেন, আমরা আমাদের নিজেদের কাজগুলো করি, এর পাশাপাশি আমরা একটু রেস্ট নিই। কিছু মানুষ আছে যদি আমি মারা যাই আমাকে এসে বলবে যে ভাই আমি তো আজকে দেখা করতে আসছিলাম, আপনি আজকে মারা গেলেন কেন? আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি হসপিটালের মধ্যে, হসপিটালের ভিতরে থেকে কখনো ভিডিও আমি তৈরি করি নাই, বাধ্য হয়ে আজকে হসপিটালের ভিতরে থেকেই ভিডিও তৈরি করতে হচ্ছে। আপনারা আমার সমস্যা সম্পর্কে জানার খুব আগ্রহ, তাই না? আমি সব বলে দিচ্ছি আপনাদেরকে। আমার হার্টে সমস্যা, আমার লিভারের সমস্যা, আমার ব্রেনের সমস্যা, আমার হাতে সমস্যা, প্যারালাইজড, এক হাত ঠিকমতো কাজ করে না, এভাবে যদি আমি ধরে রাখি এটা ব্যালেন্স ঠিক থাকে না। আরও কত যে সমস্যা আছে সেগুলো আমি আপনাদেরকে না বলি, কারণ সমস্যার কথা বলতে ভাই ভালো লাগে না। সামনাসামনি যেটা দেখেন এটা করতে হয় শুধুমাত্র আমাদের একটা ব্যবসা চলে যেটা অনলাইন ভিত্তিক, যেটার জন্য আমাকে ভিডিও করতে হয়, না হলে আমার পরিবার আমাকে জীবনেও কোনো দিন ভিডিও করতে দিত না। এই যে পরিমাণ মানুষের চাপ, এত মানুষ আসতেছে, আমি জানি আমার এই ভিডিওতে কিচ্ছু যায় আসে না। কিছু মানুষ আছে যদি আমি মারা যাই আমাকে এসে বলবে যে ভাই আমি তো আজকে দেখা করতে আসছিলাম, আপনি আজকে মারা গেলেন কেন? আপনি তো কালকেও মারা যেতে পারতেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি ভাই, এরকম মানুষও আসে আমাদের এখানে। তো আমি তো আমার শরীরের কন্ডিশন সম্পর্কে জানি, আমার হায়াত কতটুকু আছে আমি জানি না, তবে শরীরের কন্ডিশন বলে হয়তো আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে হয়তো বেশি দিন রাখবেন না। এ কারণে আমি আমার নিজের শরীরের শারীরিক কন্ডিশনের কথা চিন্তা করে জনকল্যাণমূলক কাজ যতটুকু পারি আমার এলাকায় হোক গ্রামে হোক সেগুলি করা শুরু করেছে। কারণ আমার মৃত্যুর পর আমার উপার্জিত টাকা দিয়ে কেউ এই কাজ করবে না। তা আমি নিজেই সেই কাজগুলি করার জন্য বেশ কয়েকটা প্রজেক্ট হাতে নিয়েছি, আমি ওই কাজগুলো করার চেষ্টা করতেছি, কারণ আমি মারা যাওয়ার পর সাদগায়ে জারি হিসেবে ওই কাজগুলো থাকবে। আমি এত বড় বড় সিদ্ধান্তগুলো নিয়েছি নিজের জন্যে যে আমি কতদিন বাঁচি আমি জানি না, তো আমাকে আমার আখের গোছানো দরকার, পরবর্তী জীবনের জন্য আমাকে কিছু করতে হবে। সেই বিষয়গুলোর জন্যই মূলত হচ্ছে যে আমি আমার অনলাইন ভিত্তিক কাজগুলো কমিয়ে দিয়ে আমি হচ্ছে যে সামাজিক কাজগুলো করার চেষ্টা করছি। খামারের ভিডিওগুলো আমি কম দিই, এটা আপনারা জানেন। আর আমি আবারও বলতেছি, শুধুমাত্র অনলাইন বিজনেস করার কারণে আমাদেরকে ভিডিও দিতে হয়, না হলে আমার পরিবার আমাকে জীবনেও ভিডিও করতে দিত না। কারণ এত মানুষের চাপ প্রতিদিন, মানে আপনি গুইনে সারতে পারবেন না। আমরা তো শুক্রবারে একবার বলছিলাম যে শুক্রবারে আসেন, কিন্তু শুক্রবার তো দূরের কথা ভাই, প্রতিদিন কেউ যদি মনে করেন হাইটাও বাড়ির পাশ দিয়ে যাইতেছে তো ঢুকে যেতেছে বাড়ির ভিতরে, ভাই আপনার সাথে একটু দেখা করতে আসলাম, একটা ছবি তুলতে আসছি ভাই।